আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বাংলাদেশে সৌদি যুবরাজকে নিয়ে যে অপমান করলো, সেটার জন্য প্রায় অনেক বাঙালিকে সৌদিরা গ্রেপ্তার করছে। মানে কোনো কারণ ছাড়া শুধু বাংলাদেশিকে গ্রেপ্তার করছে। এটা অনেক মানুষের কাছ থেকে শুনতে পারতেছি, মানে সোশ্যাল মিডিয়া থাকার কারণে আমরা শুনতে পারতেছি যে অনেক দেশের মানুষকে তারা ধরে না, শুধু বাঙালিকে টার্গেট করে ধরতেছে। আসলে আমরা আবেগে কাজ করে ফেলি আর বিবেক নিয়ে একটু চিন্তা করি না। এই যে সৌদি যুবরাজকে নিয়ে আমরা এভাবে অপমান করলাম, তার ছবিকে আমরা অপমান করলাম, ঠিক আছে, এটা আসলেও ঠিক হয় না। কারণ কার মনের ভিতর কি একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আপনি যে এই অপমান করলেন, আপনার কি ইমান আছে এটা আপনি শিওর বলতে পারবেন? আপনি নিজের নিজের দেশের খবর রাখেন, নিজের দেশ গিয়া ফিলিস্তিনের পক্ষে যান, আরেক দেশ কি গেল না গেল সেটা দেখেন না। আপনার বলছেন এটাই বেশি, কিন্তু তাকে অপমান করবেন সেটা না। তার ব্যক্তিগত বিষয়, সে ফিলিস্তিনের পক্ষে যাবে কি যাবে না এটা তার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে। এটা নিয়ে আপনার মাথা ঘামার কোনো কিছু না। কিন্তু আপনার বলতে পারেন, ঘৃণা করতে পারেন যে আসলে এটা ঠিক করে নাই, কেন যায় নাই, কিন্তু আপনি এভাবে অপমান করবেন একটা মানুষের ছবি নিয়ে, সেটা কিন্তু খুবই খারাপ। এটা মুসলমানের জন্য এটা শোভা পায় না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এরকম একটি বিষয় নিয়ে কথা বলার আগে একটু ভেবে চিন্তে করবেন, ঠিক আছে। শেখ হাসিনাকে যেভাবে আন্দোলন করে বের করেছেন, সেভাবে কিন্তু এই সৌদি যুবরাজ সেভাবে বার করা সম্ভব না, ঠিক আছে। সৌদি যুবরাজ কেন ফিলিস্তিনের পক্ষে কথা বললো না, সেটার হয়তো কোনো কারণ আছে, হয়তো এটা আমরা জানি না, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আসসালাম।